আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা খামার সেক্টরে আছেন অথবা খামার সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনি চাইলে যে কোনো খামার সেক্টর, হাঁস মুরগি গরু যেটাই হোক না কেন, উৎপাদন করা কিন্তু খুবই সহজ। উৎপাদন করার পরে বিক্রি করাটাই বা উৎপাদনের করার পর ভালো দামে বিক্রি করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা অনেকেই ডিমের জন্য পাখি করতেছেন কিন্তু ডিম বিক্রি করতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু মূলত ডিমের পাখি না। আবার অনেকেই আপনার রেডি পাখি করতেছেন কিন্তু রেডি পাখি বিক্রি করতে পারতেছেন না। আবার বাচ্চা করতেছেন কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে না। আবার অনেকেই আপনারা মাংসের জন্য পাখি ক্রয় করতে চাচ্ছেন বা মাংসের জন্য পাখি রেডি করছেন, পরবর্তীতে মাংসের জন্য পাখি বিক্রি করতে পারতেছেন না। তাহলে আপনারা কিভাবে করবেন? আপনারা অনেকেই ইউটিউবের ভিডিও দেখে বা বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে শুরুতেই এসে মানে চটকদার কিছু ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে আপনারা হুট করেই মনে করেন যে আপনি 20-30 হাজার টাকা 50 হাজার টাকা পুঁজি লাগাই দেন, এখান থেকে ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু এতটাও সহজ না। তাহলে আপনারা কিভাবে পাখি পালন বা মুরগি পালন বা যেটাই পালন করেন না, কীভাবে শুরু করবেন? শুরুতে আপনাদেরকে অল্প পরিমাণ নিতে হবে। মনে করেন আপনি 100টা পাখি নেন বা 200টা পাখি নেন, নিয়ে দেখেন আপনার এলাকাতে বাজারে ডিম বিক্রি হয় কিনা। যদি হয়, ডিমের চাহিদা যদি আরও ভালো থাকে, তাহলে আপনি 200 জায়গায় 400 নেন। কিন্তু হুট করে আপনি 500 2000 এরকম করতে পারবেন না। অল্প পরিমাণে নেন, বেশি হল যখন আপনার বিক্রি হবে তখন আপনি আবার বাড়াবেন। আবার আপনার মনে করেন যদি আপনার কাছে অনেকে বাচ্চা চাই, তাহলে আপনি 100-200 বাচ্চা নেন, 100-200 বাচ্চা ফোটান, তারপর আস্তে আস্তে বিক্রি করেন, আস্তে আস্তে বড় হন। আপনি হুট করে যদি মেশিন কিনে 5-10 হাজার বাচ্চা উৎপাদন করেন, তাহলে আপনি বিক্রি করতে পারবেন না, আপনি লসের ভিতরে পড়ে যাবেন। এরপর আপনি যদি মনে করেন যে আপনি মাংসের জন্য পাখি করবেন, আপনি মাংসের জন্য পাখি রেডি করলেন কিন্তু আপনি কোথাও বিক্রি করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি লসের ভিতরে পড়ে যাবেন। আবার অনেকেই দেশি মুরগি করেন, মিশরীয় ফার্মি মুরগি পালন করেন, আপনি বড় করতেছেন, বাচ্চা ফোটাচ্ছেন কিন্তু বিক্রি করতে পারতেছেন না, তাহলে আপনার জন্য লস হয়ে যাবে। যে কারণে আমি আপনাদেরকে শুরুতেই বলছি, অল্প পরিমাণে পাখি হোক মুরগি হোক এটা নিয়ে আসেন, দেখেন আপনি ডিম বিক্রি করতে পারেন কিনা, অথবা মাংস বিক্রি করতে পারেন কিনা, অথবা আপনি বাচ্চা বিক্রি করতে পারেন কিনা। এগুলো যদি আপনার আস্তে আস্তে হয়, তাহলে আপনি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবেন। যেমন দেখেন, আজকে কিন্তু আমরা প্রসেস করে জবাই করে কোয়েল পাখি বিক্রি করতেছি। অনেক সময় আপনারা দেখেন আমরা ডিম বিক্রি করতেছি, বাচ্চা বিক্রি করতেছি, আবার বড় পাখি বিক্রি করতেছি, আবার ছুলে কুটেও কিন্তু প্রসেস করে বিক্রি করতেছি। তার মানে আমরা সকল সাইডগুলো নিয়ে কিন্তু কাজ করতেছি। এই যে আমাদের এই যে ছুলে কুটে প্রসেস করে বিক্রি করার একটা জায়গা আছে, ডিম বিক্রি করার একটা জায়গা আছে, বাচ্চা বিক্রি করার একটা জায়গা আছে। এই জায়গাগুলো আপনাদের তৈরি করে নিতে হবে এবং এটার জন্য অনেক সময়ের প্রয়োজন। তাহলে আপনারা যারা খামার সেক্টরে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো, সময় নিয়ে আপনারা লেগে থাকেন, সফলতা একদিন আসবেই।